সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন। তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের কাছে রাখতে পারবো না। তার কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করতে পারল না। সালাউদ্দিন আইয়ুবী তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে পাওয়া তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সেনারা ফিলিস্তিনের এক ইমামের কাছে গেলেন, লোকজন যার প্রশংসায় ভরপুর, ইসলামিক স্কলার, শায়েখ এবং অত্যন্ত আমলদার ও পরহেজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এমন সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো। তারাও খুব গভীরে মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনল। আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করল, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিল, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম উত্তর দিল, জোরু হাওয়ার দিক থেকে। এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং উত্তর ভাগাভাগি হলো। উপস্থিত মুসল্লিরা এগুলো কিছুই বুঝল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয়ে কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করতে দিলেন। আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলো। ইমাম কবে থেকে এখানে, মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা হতে লাগলো। ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি হয়েছে, কিভাবে মাসাআলাগত বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ করে দিচ্ছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং উপরের জামা খুলল। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিল হযরত সালাউদ্দিন আইয়ুবীর সেই গোয়েন্দা বিভাগের সেনা। তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল। এভাবে হযরত সালাউদ্দিন আইয়ুবী ৩,০০০ ইহুদি আলেমকে হত্যা করেছিলেন, যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ। যদি ১০০০ বছর আগে ইসলামী খেলাফতে ৩,০০০ ইমাম থাকতে পারে, তাহলে বর্তমানের কী অবস্থা একটু অনুমান করুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তালহা জুবাইর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। ধন্যবাদ।